সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আপনারা হয়তো অনেকেই পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই সহ অনেক পাঠ্য বই পান নাই, আমার মতোই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঞ্চম শ্রেণীর পাঠ্য বই, এটা আমি কম্পিউটারে PDF থেকে নিয়েছি। যদি এটা ইত্তেদাই দেখাচ্ছে, তবে ইত্তেদাই দেখাক বা যাহি দেখাক, বই কিন্তু একই, শুধু ইত্তেদাইটা লেখা থাকবে না অন্য বইয়ে। তাই আমরা এখন এই যে এটা হচ্ছে বাংলা যে ফার্স্ট পেজটা, সেই ফার্স্ট পেজ দেখেন, এই যে প্রসঙ্গ, কথার পর শিক্ষক নির্দেশনা। তারপর আজকে আমরা বাংলা বইয়ের সূচিপত্রগুলো জানাবো। এই দেখেন, এটা হচ্ছে বাংলা পাঠ্য বইয়ের সূচিপত্র। তো প্রথম অধ্যায়ে আছে এই দেশ এই মানুষ, দ্বিতীয় অধ্যায় আছে সংকল্প, তৃতীয় অধ্যায় আছে সুন্দরবনের প্রাণী, চতুর্থ অধ্যায় আছে হাতি আর শিয়ালের গল্প, পঞ্চম অধ্যায় রয়েছে ফুটবল খেলোয়াড় জসীমউদ্দিনের সেই লেখা কবিতাটি। তারপর 6 নম্বরে আছে বীরের রক্তে স্বাধীন দেশ। 7 নাম্বারটি একটি নতুন হচ্ছে, এখানে দেওয়া আছে সবার আমি ছাত্র। এটি হচ্ছে পাঠ্য বইয়ের নতুন কবিতা হচ্ছে, এখানে আগে ছিল ফেব্রুয়ারির গান। 8 নাম্বার অধ্যায়ে লেখা আছে শখের মৃৎশিল্প। 9 নম্বরে আছে শব্দ দূষণ। 10 নম্বর অধ্যায়ে আছে স্মরণীয় যারা বরণীয় যারা। কিন্তু আমাদের 2024 খ্রিস্টাব্দের পাঠ্য বইয়ে ছিল স্মরণীয় যারা চিরদিন। 11 নম্বর অধ্যায়ে আছে স্বদেশ। 12 নম্বর অধ্যায়ে আছে কাঞ্চনমালা আর কাকরমালা। 13 নম্বর অধ্যায়ে আছে অবাক জলপান। 14 নম্বর অধ্যায়ে আছে ঘাসফুল। 15 নম্বর অধ্যায়ে আছে আমরা তোমাদের ভুলবো না। কিন্তু এখানে অর্থাৎ 2024 খ্রিস্টাব্দের পাঠ্য বইয়ে ছিল মাটির নিচে যে শহর। 16 নম্বর অধ্যায়ে আছে শিক্ষাগুরুর মর্যাদা। 17 নম্বর অধ্যায়ে আছে ভাবুক ছেলেটি। 18 নম্বর অধ্যায়ে আছে দুই তীরে। 19 নম্বর অধ্যায়ে আছে বিদায় হয়। 20 নম্বর অধ্যায়ে আছে জলপরি এবং কাঠুরের গল্প, যেটা আমরা ছোটবেলায় শুনতাম। কিন্তু 2024 খ্রিস্টাব্দের পাঠ্য বইয়ে আছে দেখে এলাম নায়গ্রা। আচ্ছা, 21 নম্বর অধ্যায়ে আছে নোলক, যেখানে ছিল রৌদ্র লেখে জয়। তারপর 22 নম্বর অধ্যায়ে আছে কুমড়ো ও পাখির কথা, যেখানে ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গল্প। 23 নম্বর অধ্যায়ে আছে দৈত্য ও হেমে, যেখানে আমাদের 24 খ্রিস্টাব্দের বই ছিল শহীদ তিতলি এবং 24 নম্বরে ছিল অপেক্ষা। কিন্তু এখানে মোট 23টি গল্প রয়েছে, আপনারা সবাই দেখেন। আর কিভাবে আমি এইটি বের করলাম, এটা হয়তো অনেকে মনে প্রশ্ন জেগেছে, আমি দেখাচ্ছি, চলেন। তো ফার্স্টে আমি দেখাই। ফার্স্টে আমি ঢুকবো এই যে ক্রোম ব্রাউজারের পরে এই যে সার্চ গুগল আর টাইপে, এখানে টাইপ করব হচ্ছে আমাদের NCTB দিয়ে সার্চ করব। এখানে এই যে এটা আসলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB, এখানে প্রবেশ করব। এরকম অ্যাড আসলে আমরা এটা ক্রস করে দেব, অ্যাভয়েড করব। তারপর পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক, এখানে অনেকগুলো আসবে NCTB সম্পর্কে, শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা সহ আরো অনেক কিছু। পাঠ্যপুস্তকে ক্লিক করে এই যে নতুন বছরের পাঠ্যপুস্তক, নিচে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকে ক্লিক করব। কম্পিউটার হতে দেখাচ্ছে এই যে প্রাথমিক স্তর, ক্লিক করলাম। এবারে এই যে 2025 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, দেখেন এই যে
ঘোলা আছে, মাফ করেন। তো এই যে প্রাক প্রাথমিক, প্রাথমিক স্তর, ইত্যাদি স্তর, ক্ষুদ্র নিগোষ্ঠী, মানে সব রকম দেওয়া আছে। তো আপনারা যে শ্রেণীরই হন না কেন, প্রথম হলেও এই প্রথম শ্রেণীতে যে শ্রেণীরই হন কেন আপনারা সেই শ্রেণীতে ক্লিক করবেন। আমি পঞ্চম শ্রেণীতে ক্লিক করলাম। তারপর এখানে অনেকগুলো আসবে। পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন ডাউনলোড লিঙ্ক, পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভার্সন ডাউনলোড, তারপর ডাউনলোড লিঙ্ক। আপনারা যে ভার্সন চান সেই ভার্সনেই ক্লিক করতে পারেন। তারপর আমরা এই যে এইভাবে ডাউনলোডে ক্লিক করব, যে আমরা বইটি পেয়ে যাব। ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটির পাশে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। ধন্যবাদ।